সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, বহু ভাষাবিদ ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিব। বক্তব্য পেশ করছেন মোহতারাম আমিরে জামাত ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ, ফাআউযু বিল্লাহিস সামিইল আলীম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজুরাত 15 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, তারা ব্যতীত কেউই মুমিন নয় যারা আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এই বিশ্বাসে কোনো সন্দেহ পোষণ করে না। জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ, অতঃপর তাদের মাল দ্বারা এবং জান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যিকারের ঈমানদার। হাফেজ ইবনে কাসির এই আয়াতের তাফসীরে যে বক্তব্য রেখেছেন সেটা আপনাদের তুলে ধরছি। আল মুমিনুন আল কুম্মালু আল্লাযীনা হুম লাম ইয়াশক্কু ওয়া লা তাযালজালু বাল সাবাতু আলা হালিন ওয়াহিদিন ওয়া হিয়া তাসদীক আল মাহজ ওয়া বাযালু মাহজাহুম ওয়া নাফাইসা আমওয়ালিহিম ফি তাআতিল্লাহ ওয়া রিদওয়ানিহি। উলাইকা হুমুল মুমিনুনা সাদিকুন ফি কওলিহিম লা কাবা'দিল আ'রাব আল্লাযীনা লাইসা মা'হুম মিনাদ দীন ইল্লা আল কালিমাতুয যাহিরাহ। কামেল মুমিন তারাই যারা ইসলামের সত্যতার ব্যাপারে, ইমানের ব্যাপারে কোনরূপ সন্দেহ পোষণ করে না। ওয়ালা তাযালজালু, এবং তারা দোদুল্যমান অবস্থায় থাকে না। সাবাতু আলা হালিন ওয়াহিদিন, বরং তারা সর্বাবস্থায় দৃঢ় বিশ্বাসের উপরে, একই অবস্থার উপরে টিকে থাকে। পরিবেশ পরিস্থিতিতে তাদের বিশ্বাসের কোনো পরিবর্তন বা দোদুল্যমানতা আসে না। বা সাবাতু আলা হালিন ওয়াহিদিন ওয়া হিয়া তাসদীক আল মাহজ, স্রেফ দৃঢ় বিশ্বাস। ওয়া বাযালু মাহজাহুম ওয়া নাফাইসা আমওয়ালিহিম ফি তাআতিল্লাহ, এবং তাদের যাবতীয় প্রচেষ্টা এবং সবচেয়ে সর্বোত্তম আমলটা আল্লাহর আনুগত্যে ব্যয় করে। ওয়া রিদওয়ানিহি, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা সাদিকুন, এরাই হলো সত্যিকারের মুমিন। ফি কওলিহিম, তাদের কথায়। লা কাবা'দিল আ'রাব আল্লাযীনা লাইসা মা'হুম মিনাদ দীন ইল্লা আল কালিমাতুয যাহিরাহ, ওই সমস্ত মানুষের মতো নয় যারা সিরেফ মুখে প্রকাশ্যভাবে দিন জাহির করে, ভিতরে তাদের দিন নাই। এই ব্যাখ্যা হাফেজ ইবনে কাসির দিয়ে গেছেন। 774 হিজরিতে তিনি মারা গেছেন। 1437 হিজরিতে আজকে আমরা কথা বলছি। অর্থাৎ এখান থেকে প্রায় 650 বছর পূর্বেকার বা 750 বছর পূর্বেকার এই তাফসীর আজও এই যুগের জন্য প্রযোজ্য। এই আয়াতটা নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন ব্যাখ্যা করেন। এই আয়াতের সামনে রেখে আজকে অসংখ্য তরুণ অকালে জীবন হারাচ্ছে। অসংখ্য তরুণ আত্মঘাতী হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। জিহাদের অপব্যাখ্যা করে, জান্নাতের সুরসুরি দিয়ে একদল মুফাসসিরে কোরআন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের হাজারো মুসলিম তরুণ তরুণীকে জিহাদের নামে ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে।
এবং তার অবলীলায় হাসতে হাসতে জীবন দিচ্ছে আর ভাবছে আমরা জান্নাতে চলে গেলাম। কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মুফাসসির এই আয়াতের ওই ব্যাখ্যা করেন নাই। আমরা নিজেরাই নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অথবা বিদেশি ইসলামের দুশমনদের চক্রান্তে পড়ে এই সমস্ত তাফসীরের নামে ভুয়া ব্যাখ্যা করে আমাদের জীবন হারাচ্ছি। এখন আনলি কেন? 1 ঘন্টা ধরে চাচ্ছি। বিসমিল্লাহ। অতএব মুসলিম তরুণরা সাবধান। মুমিন তারাই যারা ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না, এটা ঠিকই আছে। জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা তাদের মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। জিহাদ অর্থ সর্বাত্মক প্রচেষ্টা, চূড়ান্ত প্রচেষ্টা। এই জিহাদ শুধুমাত্র তরবারি দিয়ে মানুষ হত্যা করা নয়, মুসলমানের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত জিহাদ করে যেতে হয়। কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে, ইসলাম বিরোধিতার বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে। যারা, তারা তো অবশ্যই আল্লাহর বিধানের পক্ষের লোকদের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হবে। কোনো অবস্থায় বাতিলের সঙ্গে আপোষ করবেন না যিনি, তিনি সর্বাবস্থায় বাতিলের বিরুদ্ধে জিহাদে লিপ্ত থাকেন। যিনি বাতিলের সঙ্গে হাত মিলান, সুযোগ মতো সবটাই করেন, এটাও ঠিক ওটাও ঠিক বলেন, তিনি আদৌ কোনো জিহাদ করেন না। আর আপনি যদি বাতিলের সঙ্গে আপোষ না করেন, তাহলে আপনি সর্বাবস্থায় একজন মুজাহিদ। এর অর্থ এটা নয় যে মানুষ ধরে গলা কেটে জবাই করে দিতে হবে, বোমা মেরে ইসলাম কায়েম করতে হবে। এই ভুল বোঝার কারণেই আমাদের ছেলেদের জীবন হারাচ্ছে। সব জায়গায় আপনারা দেখছেন, পত্রিকা খুললেই সমাজ এবং সমাজকে, রাষ্ট্রকে এবং দেশকে শান্তিময় দেশে পরিণত করার জন্য সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ দরকার আছে। মানুষকে বোঝানোর জিহাদ, মানুষের আকীদা পরিবর্তনের জিহাদ, সার্বিকভাবে যত রকম প্রচেষ্টা সম্ভব সব ধরনের প্রচেষ্টাকে জিহাদ বলা হয়। এ বিষয়ে আমাদের লিখিত এবং প্রকাশিত জিহাদ ও কেতাল বইটা আপনারা ভালো করে পড়বেন। ইকামতের দিন বইটা পড়বেন, সেখানে বিস্তারিত ব্যাখ্যা পাবেন। আল্লাহ রসুল কিভাবে এই আয়াতের উপরে আমল করেছেন, আসুন আমরা এবার দেখি। এই দেখ, পানিটা কি ভুলে গেছে না? একটু চেয়ার রাখতে পারো, সব বল দিতে হয় তোমাদের। এই আয়াতটা কার উপর নাজিল হয়েছিল বলেন তো? বলেন, এই আয়াতটা কার উপর নাজিল হয়েছে? আমাদের নবীর উপরে না আমাদের উপরে? তো তিনি এই আয়াতটা কিভাবে আমল করেছেন দেখতে হবে না আমাদের? আসেন, কোরআনের মুফাসসিরে কোরআন কে? নবী না? কোরআন যার পর নাজিল হয় তিনি তো কোরআনের ব্যাখ্যা করেন, নাকি আপনি করলে হবে? আহলে হাদিসের নিকটে তাফসীর করার শর্ত হলো কোরআনের আয়াতগুলিকে হাদিস দিয়ে তাফসীর করতে হবে। কথা বোঝা গেছে আপনাদের? কোরআনের তাফসীর হবে প্রথমে কোরআন দিয়ে, অতঃপর সহিহ হাদিস দিয়ে, অতঃপর খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্তের মাধ্যমে, অথবা সালাফে সালেহিনের ব্যাখ্যার আলোকে। আপনি আমি 1400 বছর পরে সেটা ব্যাখ্যা করবো, এটা মুফাসসিরে কোরআন হয়ে যাব, এই তাফসীর চলবে না, গ্রহণ করা হবে না। এই আয়াতের যদি ব্যাখ্যা জিহাদ করা হয়তো, এই জবাই করা কাজ হয়তো, আল্লাহ নবী সবার আগে তার বাপদাদা 14 জবাই করে দিতেন সবগুলোকে। এই ধরনের ব্যাখ্যা দিয়ে সমাজ নষ্ট করা হচ্ছে। বিদেশিরা ওটাই চাচ্ছে, মুসলমানরা জিহাদের সুরসুরি দিয়ে এদেরকে যদি একবার খেপিয়ে দেওয়া যায় তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। এই ছেলেরা কিন্তু কোনো অমুসলমানকে মারে না, এরা মারে মুসলমানদেরকেই মারে।
খেয়াল করে দেখছেন, মরে মুসলমান, মারেও মুসলমান, হাসে কারা? ইসলামের শত্রুরা হাসে না? আমরা ওটা বুঝি না, লাভ কাদের হচ্ছে? গত তবলিগি ইজতেমায় 61 বছরের একদম বৃদ্ধ মানুষ সুদূর ভোলা থেকে এই পর্যন্ত এসছে। আবার তার রিং পরানো, মানে ওপেন হার্ট সার্জারি করা। আমাকে বলছে, স্যার আমি এসছি আপনার কাছে একটি কারণে, আমি আইএসএ যাব যুদ্ধ করার জন্য সিরিয়ায়। তুমি তো একটা ঘুষি মেলে 3 দিন শুয়ে থাকবা, তুমি কি যুদ্ধ করবা? রাইফেল উঁচু করতে পারো? স্যার আমাকে বোঝানো হয়েছে আপনি খালি লাকড়ি দিয়ে রান্নাবান্না করে দেন, তাতেই আপনি জিহাদে শরীক হয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। তা আমি তো গিয়েছিলাম প্রায়, তা আমার হঠাৎ মাথায় খেয়াল হলো আমি একটা ভালো আলেমের কাছে শুনবো, তারপরে যাব। তা আপনি ভোলার মানুষ, ওদের পীরের এলাকা, পীরে ধুল পরিমাণ, একটা পীরের কাছে গেলে তো ঝামেলা চুকে যায়। এখানে আসছেন কেন? তো আমরা বুঝি স্যার ওইসব পীরগুলো সব খাওয়ার পার্টি, ওর ওসব টাকা না দিলে কথাই কয় না। তা আমি ওখানে যাব না। আমি ধারণা হয়েছে আপনি হকপন্থী আলেম, তাই আপনার কাছে এসেছি। আহলেস না কিন্তু মনে রেখেন। পরে তাকে বুঝিয়ে দিলাম, ও তবতের লোকের বাড়ি চলে গেছে। তার কাছে যে রিপোর্ট পেলাম, ভয়ঙ্কর রিপোর্ট। বুড়ো মানুষ হোক আর বুড়ি মানুষ হোক আর শুকরি মানুষ হোক আর ছোকরা ছেলে হোক, ও সবাইকে নিয়ে যাবে সেখানে। বিদেশিদের উদ্দেশ্য হলো মুসলমান একটা মলে তাদের লাভ, সে বুড়া হোক আর ছোড়া হোক। সাবধান মুসলিম উম্মাহ, সাবধান হয়ে যাও। এতদিন তারা কমিউনিজমের নাম করে শ্রেণী সংগ্রামের ধোয়া তুলে ধনী আর গরিবের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে পরস্পরকে হত্যা করেছে। অসংখ্য মানুষকে শ্রেণী সংগ্রামের নামে বাংলাদেশে হত্যা করা হয়েছে। এবং শ্রেণী সংগ্রামীরা মন্ত্রী হওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে, ওদের এখন পেট ভরে গেছে, সমস্যা নাই। সব কমিউনিজম আউট হয়ে গেছে, বামপন্থী আর নাই দেশে। এমনকি কালকে পত্রিকা বের হয়েছে, এক আমেরিকাকে টেক্কা মেরে, ভারতকে টেক্কা মেরে বিশ্বের শ্রেষ্ঠ ধনী হয়ে গেছে চীনের এক ভদ্রলোক। যে দেশে সর্বহারা স্বর্গরাজ্য, সেখানে কারো টাকা পয়সা থাকবে না, ব্যক্তি মালিকানা কোনো নাই সে দেশে, অথচ এত টাকা পয়সা হয়েছে, আমেরিকা আউট তার কাজ। তার মানে কি হলো? মুখে যতই থিওরি আওড়াক না কেন, টাকা পেলে সব শেষ। সুযোগ সুবিধা সবই মানুষকে আদর্শ ধ্বংস করে দেয়। তো কমিউনিজম দিয়ে বাংলার জমিনে কাজ হয় নাই। এদেশে নাস্তিক্যবাদের থিওরি আউড়িয়ে মুসলমানদের ঈমান হরণ করা যাবে না। মুসলমান কখনোই জীবন দেবে, ঈমান দেবে না, ঠিক না? আর এইটা বুঝতে পেরে এখন নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে, জিহাদের নামে সুশ্রী দাও, এদেরকে জান্নাতে ঢুকাও। আর জান্নাতে ঢুকাতে গেলে বোমা মারতে হবে, আত্মঘাতী বোমা মারলেই তুমি জান্নাতে ঢুকে যাবা। আমরা তো ভাই ইন্টারনেটে বুঝি শুধু না, যারা দেখে তারাই বলছে স্যার ওদের একটা খলিফা হয়েছে, যে খলিফার কাছে 15 বছরের এক যুবক চলে গেছে, যার পরে বলছে আমি জান্নাত পাওয়ার জন্য এসেছি আপনাদের এখানে যুদ্ধ করার জন্য। খলিফা তাকে বলেছে ঠিক আছে, তুমি ওইখানে গিয়ে এই বোমাটা মেরে আসো, আত্মঘাতী বোমা, তুমি মরবে আরো 10টা মরবে, তোমার জীবনের বিনিময়ে 10টা মানুষ মরবে, তারা কিন্তু ইসলামের শত্রু 10টা মেরে তুই যদি মরে যাও তুমি জান্নাতে চলে যাবা। এখন ও সব ঠিকঠাক করে নিয়ে যাচ্ছে, হঠাৎ ওর মধ্যে খেয়াল হয়েছে তাই তো আমাকে উনি পাঠালেন মারার জন্য, তো উনি যায় না কেন? কথা ঠিক না? শুনছেন তো? ও ফেরত আসছে, হে খলিফা আপনি তো আমাকে কোন নেকির কথা বললেন, ওখানে আমি গেলে তো আমি জান্নাতে চলে যাব, তা আপনি দুনিয়া বসে থাকবেন, আপনি চলেন একসঙ্গে যাই। তখন খলিফা খেপে গেছে, বেটা বেদব, আমার পরে আবার কথা বলো। বলে বারে জান্নাতে যাবেন তো আমি আপনাকে একসঙ্গে যাব, আপনি এখানে বসে গেলে আমার জান্নাতে পাঠাবেন, আপনি যাবেন না? ওই ছেলে পালাইছে। কত অসংখ্য যুবককে এইভাবে ধ্বংস করে দিচ্ছে এই জিহাদের ভুল অনুবাদ করে। সাবধান হয়ে যাও। আহলে হাদিস যুব সংঘ জিহাদ করে
মানুষের জীবন পরিবর্তন করে দেয়, কেউ জীবন হরণ করে না। মাথা ব্যথা হলে গলা কাটতে হবে না নাপা খেতে হবে বলেন? তোমাদের গলা কাটা ওষুধ আমরা দেই না, আমরা নাপা খাওয়া ওষুধ দেই। মাথায় ঢুকেছে বেদাত, বেদাতের বিরুদ্ধে সুন্নতের ওষুধ দেই। মাথায় ঢুকেছে ওরস, শিরক, শিরকের বিরুদ্ধে তাওহীদের ওয়াজ শুনে তোমাকে হেদায়েত করার জন্য চেষ্টা করি। মাথা যদি কেটেই ফেললাম তো হেদায়েতটা করবো কাকে? এই ধরনের অপব্যাখ্যা করে কোরআন হাদিস থেকেই দলিল নিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে মানুষকে লাগানো হচ্ছে। অসংখ্য যুবক শেষ হয়ে যাচ্ছে। ১৫০০ বছর পূর্বে রহমতুল্লিল আলামিন আমার নবী এটা বুঝতে পেরেই তিনি সেখানে হাদিস বলে গেছেন। একামত দিন বইটা ভালো করে বাড়িতে গিয়ে পড়বেন, এই হাদিসগুলো আমরা ওখানে উল্লেখ করে দিয়েছি। তিনি বলছেন আখেরি জমানায় তরুণ কিছু ছেলে আসবে, হাদিসুল আসনান, বয়স কম, তারা এত পরহেজগার হবে, দাড়ি সুন্দর হবে, এত সুন্দর সালাত আদায় করবে, ইহা করুন সালাতাকুম বিসালাতিহিম সিয়ামাকুম বিসিয়ামিহিম, তাদের তোমাদের সিয়াম তাদের চাইতে হীন হবে, তোমাদের সালাত তাদের চাইতে হীন হবে। তারা সবসময় কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, অর্থাৎ কোরআন তারা কিছুই বুঝে না। তারা মুসলমানদেরকে মারবে, অমুসলমানদেরকে ছাড়বে। সাবধান থেকো, যদি সেই দিন আমি পাই লা আকতুলান্নাহুম কাতলা আদ, আমি ওদেরকে আদ কওমের মতো টুকরা টুকরা করে হত্যা করব। আল্লাহ রাসূলের এই হাদিস বুখারী মুসলিমে এখনো ভাসছে। তোমরা এগুলো পড়ো না, খালি মানুষ মারাগুলো গেলে পড়ো খালি। হ্যাঁ, বিদেশি চক্রান্তের খপ্পরে পড়ে গেছিলে আফগানিস্তানের তালেবানরা। তালেবান মানে কি? ছাত্র, মাদ্রাসার ছাত্র। এদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জিহাদের নামে উস্কে দিয়ে আমেরিকা এদেরকে লাগিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে। মনে নেই আপনাদের? এ তো সেদিনের ঘটনা। যেমনি রাশিয়া আফগানিস্তান থেকে পাততাড়ি গোটালো, এইবার ওই তালেবান হয়ে গেল সন্ত্রাসী। যেখানে পাও তালেবান মারো। আমেরিকার থেকে উড়িয়ে এসে ওসামা বিন লাদেনকে মেরে দিল পাকিস্তানে বসে। অথচ এ তো ওদেরই লোক। আজও মুসলমানদের বিভিন্ন দেশে ওই কুচক্রী মাকজুব এবং দল্লিন ইহুদি নাসারার দল, ওরাই মুসলমানদেরকে ধোঁকা দিয়ে মুসলিম দেশগুলিকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য মুসলমানদের ছেলেদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, কিছু ধর্মনেতাকে তাদের পিছনে লাগিয়ে দিয়ে উৎসাহিত করে জিহাদের ময়দানে নিয়ে যাচ্ছে। তারা এদেরকে ধ্বংসের নায়ক। এই নেপথ্য নায়কদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা বাংলাদেশের কারোরই নাই, কারণ ওদের পয়সা আছে, অর্থ আছে, সবই আছে। এরপরও আমরা বলে যাব, জেল তো খাটিয়েছ, আবারও খাটাবে, নইলে ফাঁসি দেবে, একটু হক কথা বলতে হবে। এর জন্য আমাদের লোকরা দায়ী নয়, বিদেশিরা দায়ী, যারা বন্ধু বেশে এখানে আসে আর বারবার বলে হে সরকার, আমরা আপনাদের দেশের জঙ্গি দমন করার জন্য আমরা সাহায্য করব, প্রস্তুত আছি। বেটা তোমাকে ডাকছে নাকি? আমরা ধন্যবাদ প্রধানমন্ত্রীকে যে তিনি এদেরকে অ্যালাউ করেন নাই। আমি বারবার দোয়া করুন আপনারা যেন প্রধানমন্ত্রী ঠিক থাকে, মজবুত থাকে, কোনো বদকে যেন ঢুকতে না দেয় দেশে। স্বরাষ্ট্রমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দিতে হয়। তিনি কোরআন সুন্নাহর আইন কায়েম করতে চেয়েছেন। তিনি বলেছেন কোরআন সুন্নাহ দিয়েই মাত্র জঙ্গিবাদ দূর করা সম্ভব। যিনি সত্য বলেন সেটা আমরা সত্য বলবো না? আমরা কি দলাদলি করি নাকি? যিনি সত্য কথা বলবেন তাকে অবশ্যই আমরা প্রশংসা করব। কোরআন সুন্নাহ ছাড়া কোশ্চেন করে জঙ্গিবাদ দমন করা যাবে না। জিহাদের অপব্যাখ্যা দূর করতে গেলে জিহাদের আসল ব্যাখ্যা দাঁড় করাতে হবে, ঠিক না? আপনি এখন বাপমার অবাধ্য, আপনাকে হাদিস বলেন বাবা বাপমার বাধ্য হলে তুমি আখিরাতে এই পাবা। আপনি তওবা করলেন, আপনি বাধ্য হয়ে গেলেন, এটাকে জিহাদ হলো না? যে বাপমা মার খাচ্ছিল আপনার কাছে, সে এখন বাপমার পায়ে ধরে ক্ষমা চাইলেন, এটাকে সাংঘাতিক জিহাদ হলো না? আপনি সুদ করছিলেন দুদিন আগে, সুদের আয়াত শুনে, সুদের হাদিস শুনে আপনি সুদ থেকে তওবা করলেন। হাদিস কি শুনলেন? মেরাজে আল্লাহ রসুল গিয়েছিলেন, গিয়ে জিবরিল তাকে জাহান্নাম দেখালেন। সেখানে গিয়ে একটা রক্তের নদীর ধারে তিনি গেলেন। নদীর মাঝখানে মানুষ ডুবছে আর হাবুডুবু খাচ্ছে, ও সাঁতার কেটে কেটে কিনারে আসতেছে, আবার কিনার থেকে পাথর মেরে তাকে আবার ফিরিয়ে দিচ্ছে
নদীর মাঝখানে, ও কোনো ক্রমেই নদীর কিনারে উঠতে পারছে না। এই দৃশ্য দেখে আল্লাহ রসুল বললেন, হে জিবরিল, এই লোকটা কে? জিবরিল বললেন, এই লোকটা হলো সুদখোর। এর দুনিয়াতে মানুষের রক্ত চুষে জোকের মতো আজকে তাকে রক্তে ভাসিয়ে দেওয়া হয়েছে। সে দেখুক তার সারা জীবনের অঞ্চিত সম্পদ, সারা জীবনের টাকা পয়সা আজকে রক্তের আকারে তাকে গ্রাস করেছে, ও দেখুক তার শাস্তিটা কি। এই হাদিস জানার পরে কেউ মানুষকে সুদ খাবে? এই হাদিস জানার পরে সুদখোরকে তার চাকরি ছাড়বে না? সুদের টাকা দিন দিন মোটা হওয়া যায়, জোকের মতো ফুলি ফুলি মোটা হয়। ঘরে বসে বিনা পয়সায় বিনা খাটনিতে সে টাকা পাবে। সুদখোররা এই করে করে দুনিয়ায় বড় হয়। দেখিয়ে দেওয়া হয়েছে হাদিসে মাধ্যমে পরিষ্কার। আল্লাহ নিজে স্বচক্ষে মেরাজকে দেখে এসেছেন। কোরআন তো বলেছে, হাদিসে বলছে। এখন যদি আপনি সুদ ছাড়েন, আপনার আকীদা পরিবর্তনের মাধ্যমে একটা বিরাট একটা জিহাদ হয়ে গেল না? আপনাকে বলা হলো যত টাকা ইনকাম করেছেন সুদের মাধ্যমে, এই টাকাগুলো আপনি এখন দান করে দেন কোনো জনহিতকর কাজে, সমাজ কল্যাণমূলক কাজে। নেকির আশায় দান করলে নেকি পাবেন না। আল্লাহ যদি দয়াশীল হয়ে দয়া করে আপনার তওবার কারণে তওবা কবুল করলে আখিরাতে পেলেও পেতে পারেন, কিন্তু হারাম টাকায় কোশ্চেন কালো নেকি অর্জন করা যায় না। গতবার ইজতেমায় আমাদের এই বক্তব্য শুনে ঢাকা থেকে, মিরপুর থেকে জনক ভাই এসে আর তাহরিকের ফতোয়া পড়ে উনি সরাসরি নওদাপাড়া চলে আসছেন। আমি বুঝতে পারিনি বিষয়টা আগে, কারণ উনি আমাদের সংগঠনভুক্ত লোক নন। উনি বলছেন, স্যার আমি তাহরিকের ফতোয়া পড়েছি, আমার কিছু হারাম ইনকাম আছে, আমি এগুলো দিয়ে যাব। বলেছেন আপনারা কোনো জনহিতকর কাজে আপনারা এগুলো দান করে যাবেন। আমার বিবেকে লেগেছে বাংলাদেশে একমাত্র হকের দাওয়াত আপনারাই দিচ্ছেন। আমি আপনাদের সংগঠনের সদস্য নই, কিন্তু অন্তর থেকে ভালোবাসি যে আপনারা যে সাহসের সঙ্গে হক কথা উচ্চারণ করেন, হক কথা লেখেন, এরকম লেখার মতো লোক বাংলাদেশে কোনো পত্রিকা আমি দেখি নাই। তাই আমি বাড়ি থেকে বেরিয়ে সন্তুষ্ট হয়ে শুধুমাত্র একটাই নিয়তে নওদাপাড়ায় এসেছি, আমার এই হারাম টাকাগুলো সব এখানে দিয়ে যাব, নেকি আমি চাই না। 2,40,000 টাকা দিয়ে চলে গেল। আলহামদুলিল্লাহ পড়লেন না তো? কারণ লোকটা তওবা করে আসছে। তো এইরকম তওবা করার লোক যদি থাকতো আমাদের কোনো চিন্তা থাকতো না। ইজতেমার ফিল্ড বড় করতে হবে আপনাদের দাবি, তাই তো নাকি? কই দাবি বলছেন না তো জোরে সরে? জায়গা পাচ্ছে না, কষ্ট হচ্ছে। অনেকে চলেও গিয়েছেন, আবার অনেকে মহব্বতে চলেও আসছেন। আমাকে কয়জন বললো, স্যার সারা রাত শুইতে পারে নাই, না পেরে হেঁটে হেঁটে ওয়াজ শুনছি, যতদূর মাইকে আওয়াজ পাওয়া যায় ততদূর হেঁটেছি, হেঁটে হেঁটে করে ফজর পর্যন্ত এসে গেছি। এই যে অবস্থা, মেয়েরা বলছে আমাদের জায়গা দিতে পারবো না, তো আনলেন কি জন্য এখানে? যত বড় আসামি আমার সাথে আজকে এখানে কেউ নাই। আপনারা কি চান আমির জামাতকে আসামি বানিয়ে এখানে বাড়ি চলে যাবেন? আমারও দাবি আছে আপনাদের কাছে, আমাকে 100 বিঘে জমি কিনে দেন। আর কেউ কথা নেই। এইবার এটুক বললে তো আল্লাহ খুশি হয়, ইনশাল্লাহ বলতেও ভয়। শেখ মুজিবের দেশে বাস করি, ইনশাল্লাহ দিয়ে তো বাংলাদেশ হয়েছে, তাই না? তো ইনশাল্লাহ বলেন, আমরা করবো ইনশাল্লাহ। 2-1 বিঘাতে হবে না, 100 বিঘে দিতে হবে। মানুষ ভরে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এবং সেখানে আবার একটা মার্কাজ হবে। শুধু নওদাপাড়ায় বসে থাকবো নাকি? সারা দেশে মার্কাজ করব, যেখানে জায়গা পাবো সেখানে চলে যাব। দারুল হাদিস বিশ্ববিদ্যালয় হবে। সারা দেশে হাদিসপন্থী লোকেরা দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের আলোকে এই সিলেবাস নিয়ে মাদ্রাসা তৈরি করবে। আপনার ছেলে ওই আকীদায় ঘরে বসে গড়ে উঠবে। সবাইকে নওদাপাড়ায় আসলে কি আমরা জায়গা দিতে পারবো নাকি? ঢাকাতে হবে, রাজশাহীতে হবে, চিটাগাঙে হবে, বরিশালে হবে, রংপুরে হবে, সিলেটে হবে, যত বিভাগীয় শহর আছে, এরপর যত জেলা শহর আছে, সব জায়গায় যদি দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের শাখা প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাহলে কি আমাদের উপকার বেশি হবে না? এরপরও বছরে একদিন আমাদের বসার জন্য বড় জায়গা লাগবে, ওইটাই হবে আপনাদের। আমার ধারণা করছিলাম আমি 165 বিঘা জমি বায়না করার উপক্রম করছিলাম, সেই সময় অ্যারেস্ট হয়ে গেলাম 2004 সালে। কথা বলছেন? 165 বিঘা জমি আমার প্রায় বায়না হয়ে গেছিল। আর যদি আমাকে আল্লাহ যদি আমাকে আর 50 দিন বা 1 মাস বাইরে রাখতেন, হয়তো হয়ে যেত।
কিন্তু সেগুলো চলে গেছে, তাই বলে কি আকাঙ্ক্ষা কি করতে আপত্তি আছে নাকি? আমাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করে গেলাম, হায়াতে কুলাবে কিনা জানি না। আপনারা চেষ্টা করবেন আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশে নির্ভেজাল ইসলামী আন্দোলন, এর জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আপনারা করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এটা কবুল করেন। সুদের টাকা বাংলাদেশে ব্যাংকে এত জমেছে, 1,00,000 কোটির উপরে নাকি জমি বসে আছে। এই সব টাকা কোনো কাজে লাগবে না। এই টাকাওয়ালারা মরবে, সব দুনিয়ায় ছেড়ে যাবে। হে টাকাওয়ালারা, কাজে ব্যয় করো, অকাজে ব্যয় করো না। আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহ গ্রহণ না করলেও তোমার তওবা যদি সত্যিকার অর্থে তওবা হয়, আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারেন। আমরাও তোমাদের জন্য দোয়া করব। জিহাদ অর্থ এইটাই, মানুষের আকীদা পরিবর্তন করে দেওয়া। যে আকীদা আমাকে আত্মঘাতী বানাচ্ছে, ওই আকীদা যদি আমাকে আত্মঘাতী থেকে রেহাই দেয়, তো শেষের আকীদাটাই হবে আমার জান্নাতে যাওয়ার ওসিলা। এইভাবে আকীদা পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পলিসিতে, একই নিয়মে করে গিয়েছেন। এবার শুনুন, যখন তারপরে নাজিল হয়ে গেল যে ওয়ানজির আশীরাতাকা ওয়াল আকরাবিন, তুমি তোমার নিকটাত্মীয় এবং আত্মীয় স্বজনের কাছে আল্লাহর ভয় দেখাও। তিনি সাফা পাহাড়ে উঠলেন। সে যুগের নিয়ম অনুযায়ী ইয়া সাবাহ ওয়া সাবাহা, এই নিয়ম ছিল সেই যুগে। কোনো কথা মানুষকে ডাকতে গেলে পাহাড়ের মাথা উঠে এটা বলা লাগতো। সমস্ত লোক দৌড়ে চলে এলো, কোনো বিপদ হলে এটা কি বলা হয়তো। এসে বলে কি ব্যাপার মোহাম্মদ, তুমি আমাদের সবাইকে ডেকেছো কেন? তখন তিনি কি বললেন? ইয়া আহলা কুরাইশ আনকিযু আনফুসাকুম মিনান নার, ইয়া আব্দুল মুত্তালিব বিন হাশিম আনকিয নাফসাকা মিনান নার, ইয়া বনু আব্দ মানাফ ইয়া বনি আব্দ মানাফ আনকিযু আনফুসাকুম মিনান নার, ইয়া আব্বাস বিন আব্দুল মুত্তালিব আনকিয নাফসাকা মিনান নার, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ আনকিযি নাফসাকা মিনান নার, সালিনি মিন মালি মা শি'তি ওয়ালা আগনি লাকা ইয়াউমাল কিয়ামতি শাইআ। হে কুরাইশরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে আব্দ মানাফের বংশধররা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস, আমার চাচা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের কন্যা ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পিতা হিসাবে আমার সম্পত্তি মাল যা আছে, মাল সম্পদ থেকে তুমি যা খুশি চেয়ে নাও। মনে রেখে দিও, তোমার বাপ হওয়া সত্ত্বেও আমি কিয়ামতের মাঠে তোমার জন্য কোনোই উপকারে আসব না। প্রথম দাওয়াত। এই কথা শোনার পরে কারো রাগ হওয়া উচিত নাকি? অথচ আবু লাহাব বলে উঠল, আলে হাজার জামাতানা, তুমি এই জন্য আমাদের এখানে জমা করেছ? তাব্বালাকা সাইরুল ইয়াউম, সারাদিন তোমার জন্য ধ্বংস হোক। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, নাজিল হয়ে গেল পরে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং তার দুটো হাত, এবং সে ধ্বংস হয়ে গেছে। আমরাও বাংলার মানুষকে জিহাদের আহ্বান জানাচ্ছি। কি সেটা? তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেকে নিজের নফসের উপরে জিহাদ করো। নিজের মধ্যে যে দুর্নীতি আছে, নিজের দুর্নীতি তওবা করো। একটা মানুষ যদি দুর্নীতি তওবা করে যায়, ওই মানুষটি হবে সত্যিকারের মানুষ। এরকম যদি বাংলাদেশের 17 কোটি মানুষ সবাই যদি তওবা করে, বাংলার দেশ সোনার দেশে পরিণত হবে, এদেশ শান্তির দেশে পরিণত হবে। আমরা জিহাদ করি মানুষের দেহের মধ্যে, মানুষের কলবের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে, মানুষের আকীদার মধ্যে। মানুষকে হত্যা করে, রক্ত বইয়ে দিয়ে, বোমা মেরে কোশ্চেনকালে ইসলাম কায়েম করা যায় না।
আমার রসুল যেভাবে জিহাদ করেছেন আমাকে সেইভাবে আগাতে হবে, নিজের ব্রেন খাটিয়ে কিছু করা সম্ভব নয়। শুরু হয়ে গেল তার বিরুদ্ধে খেলা। ভারতের কবি আলতাফ হোসেন হালি কত চমৎকার লিখেছেন, ও बिजली का कड़का था या सौते हादी, अरब की जमीन जिसने सारी हिला दी, नई एक लगन दिल में सबके लगा दी, एक आवाज में सोती बस्ती जगा दी। হালির ভাষা এমন চমৎকার, উনি বলছেন সাফা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে মোহাম্মদ কি এমন আহ্বান জানালো, এটা যেন একেবারে বিদ্যুতের চমক ছিল অথবা কোনো পথ প্রদর্শকের কণ্ঠ ছিল। আরবের সমস্ত মাটিকে এক আওয়াজে সে প্রকম্পিত করে তুলল। কথা ঠিক না? একটা নতুন মহব্বত প্রত্যেকটা মানুষের অন্তরে জুড়ে দিল, একটা আওয়াজেই ঘুমন্ত বস্তি জেগে উঠল। বলুন আলহামদুলিল্লাহ। 1994 সালের 29 জুলাইতে ঢাকার মানিক মিয়া এভিনিউতে আল্লাহ পাক আমাদের কণ্ঠ থেকে যে কথাটি বের করে নিয়েছিলেন, সকল বিধান বাতিল করো, বলেন তো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এই কথাটাই কিন্তু ওই রকমই একটা কথা। বাংলার জমিন থেকে নিজস্ব বানোয়াট বিধান সব বাতিল করো, আল্লাহর বিধান নিয়ে আসো নিজের জীবনে, দেখবে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হতে কতদিন সময় লাগে। এই দাওয়াত, এই জিহাদ, এই বক্তব্য সবকিছুই এদেশের ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলেছে বলেই আজকে হাজারো মানুষের ঢল নামছে নওদাপাড়াতে। সেরেফ একটাই কথা আমাদের, মানুষকে মেরো না, জেল খাটিয়ে লাভ হবে না, পুলিশ র্যাব দিয়ে পিটিয়ে কোনো কাজ হবে না, মানুষকে আল্লাহর ভয়ে ভীত করো। মানুষকে ওর আল্লাহকেই ভয় করে, মানুষকে ভয় করে না। আর আল্লাহর ভয় যখন আসবে অটোমেটিক মানুষ আল্লাহর পথে চলে আসবে, আপনার বেশি কষ্ট করা লাগবে না। আমার রসুল সেটাই বলেছিলেন, হে মানুষ নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে কাজ করলে তুমি জাহান্নামে যাবে সে কাজ তুমি কেন করবে? আপনার নিজের আপন একটা ভাই যদি জ্বলন্ত হুতাশনে পুড়তে থাকে, ওই পুড়ন্ত মানুষের ওই করুণ দৃশ্য কি আপনি কখনো কল্পনা করতে পারেন? আরে জাহান্নামে যাচ্ছে মানুষ, আপনি ঘরে বসে আছেন, এটা কি সম্ভব? এই দরদ নিয়ে, এই মহব্বত নিয়ে যারা ইসলামী আন্দোলন করেন তারাই আমাদের ভাই। যারা দুনিয়া চাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য লালায়িত হয়ে পাগলের মতো মানুষের দুয়ারে দুয়ারে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, উদ্দেশ্যটাই তো নষ্ট, উদ্দেশ্যটাই তো নষ্ট। এই জন্য উদ্দেশ্য যেহেতু নষ্ট, আমল যতই ভালো হোক কাজে লাগবে না। তো আল্লাহ নবী কিভাবে জিহাদ করলেন এটা আপনি দেখলেন। এবার শুরু হলো ঠাট্টা, বিদ্রুপ, অপবাদ, শুরু হলো জেলখানার শাস্তি। 3 বছর তাকে জেল খাটতে হয়েছে। সাহেবে আবি তালেবে কতদিন ছিলেন? ইতিহাস যারা জানেন তারা বলতে পারবেন। 3 বছর তার জন্য বাজারঘাট বন্ধ করে দেওয়া হলো। তারই চাষারা করলো, তাদের কাছে কোনো মালমাত্রা বিক্রি করতে দেওয়া হবে না। ক্ষুধায়, তৃষ্ণায়, সাল পাতা খেয়ে তারা বাঁচতেন। আল্লাহ নবীকে বাইরে আসতে দেওয়া হতো না। চাচা আবু তালেব তাকে এতই ভালোবাসতেন যে কোনো রাত্রে আমার রসুলকে একক বিছানায় থাকতে দিতেন না। আজকে এক বিছানায়, কালকে আরেকজনের বাড়িতে, পরশু আরেকজনের বাড়িতে, এমনি করে করে যদি রাতের অন্ধকারে এসে গুপ্ত হত্যা করে তাকে মেরে ফেলে দেয়। মনে রাখবেন, আল্লাহ নবীর বাপেরা 10 ভাই ছিলেন। এই 10 ভাই 3 দলে বিভক্ত। 2 ভাই ছিলেন ইসলামের জন্য জিহাদ করেছেন, সে 2টা ভাই হচ্ছে কে? হামজা, সৈয়দুস সোহাদা, ওহদের যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। আরেকটা ভাই হলো কে? আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রসুলের সহযোগী ছিলেন, যদিও প্রকাশ্যে ইসলাম কবুল করেছেন ফতে মক্কার কয়েকদিন আগে 8ম হিজরিতে। আর একজন ভাই ছিলেন, চাচা ছিলেন, তিনি আজীবন তাকে সাহায্য করেছেন কিন্তু ইসলাম কবুল করেন নাই। জানেন এই ভাই, এই চাচাটাকে বলেন, এটা ক্লাস তো আবু তালেব। 2টা ভাই ইসলামের জন্য জিহাদ করেছেন, ইসলামের উপরেই মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। সে 2টা ভাইকে হামজা আর আব্বাস। আর একটা চাচা, ভাই না এটা চাচা বলছি, আর একটা চাচাও তার জন্য জীবন দিয়েছেন, যত রকম সাহায্য সবই করেছেন,
কিন্তু মৃত্যুর মুহূর্তে তিনি ইসলাম কবুল করেন নাই, তিনি কলেমা পাঠ করেন নাই। ইনিকে আর একটা চাচা শুরু থেকেই শত্রু হয়েই মরেছে। ওটা সবাই জানে, ওইটা সবাই জানে। এটা হলো আবু লাহাব। আবু জাহেল কিন্তু আপন চাচা না, ওটা চাচা তো চাচা। এখন আপন রক্তের চাচা হলো 10টা, মানে বাপ চাচা মিলে। তার মধ্যে বাপ তো চলে গেল আগেই। চাচাদের মধ্যে আব্বাস এবং কি বললাম হামজা, এ দুজন ইসলাম কবুল করেছিলেন। আর সাহায্য করেছে কিন্তু ইসলাম কবুল করেন নাই, ইনি হলেন আবু তালেব। আর শুরু থেকে এই দুশ্মন, ইনি হলেন আবু লাহাব। আপনারা মনে করেন যে ভালো মানুষই হবে, তার নিজের লোক তার বিরুদ্ধে বলে কেন? বলেন সবাই আপনারা। আজকেও আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। নিজের ঘরের লোকরা পর্যন্ত মানুষটা চিনতে পারে না, ফলে আমাদের রসুলকে বহু কষ্ট করতে হয়েছে। শুরু হলো বিদ্রুপ শুরু করলো প্রথম তার চাচা এবং চাচি। চাচা তো আগের ইস্তেমায় বলেছিলাম, লা তুতিয়ুহু ফাইন্নাহু সাবি কাজ্জাব, তোমরা কখনোই এই মুহাম্মদের অনুসরণ করো না, কারণ সে হলো ধর্মত্যাগী এবং মহামিথ্যাবাদী চাচা। আর চাচি বলল মুজাম্মামান আসায়না ও আমরাহু আবাইনা ও দীনাহু কালাইনা। চাচি ছিল কবি, সে যুগে কবিদের খুব কদর ছিল। যখন সূরা লাহাব নাজিল হলো, চাচি তো গেল খেপে, হাতে পাথর নিয়ে আল্লাহ রসুলকে মারতে গেল কাবা চত্বরে। সেখানে গিয়ে আল্লাহ তার চোখটা এমন করে দিলেন, সামনে আল্লাহ রসুল আসেন, তওয়াফ করছেন, ও দেখতে পায়নি। তো আবু বকরকে দেখতে পাইল। তা আবু বকরকে বলছে, আবু বকর তোমার সাথী কই? কেন? সে নাকি আমাদের বিরুদ্ধে বাজে কথা বলছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক। তার মানে কি গালি দেওয়া হলো না? তা আমি তার শাস্তি দেবো, এই পাথর এনেছি, মাথা ফাটিয়ে দেবো। তো দেখতে তো পায় নাই। তখন এই কবিতা পড়েছিল সে, মুজাম্মামান আসাইনা, সে নিন্দিত, আমরা তার অবাধ্যতা করি। আমরাহু আবাইনা, তার নির্দেশকে আমরা অস্বীকার করি। ও দীনাহু কালাইনা, তার দিনকে আমরা প্রত্যাখ্যান করি। এই কথার জবাবে আল্লাহ পাক বললেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, তুমি দুঃখ করো না, আমরা বিদ্রুপকারীদের জন্য যথেষ্ট। এই ব্যাপারে তুমি আদৌ দুঃখ করো না। কোরআন নাজিল হলো এই ব্যাপারে, যেগুলো আরো মর্মান্তিক কথা। উনজুর কাইফা দারাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। এই বিদ্রুপের জবাবে আল্লাহ বললেন, দেখো কিভাবে তোমার নামে এরা মিথ্যা কথা রটাচ্ছে, কত বাজে কথা বলছে। দেখো ওরা নিজেরা পথভ্রষ্ট হয়েছে, কোনো ক্রমেই ওরা সঠিক পথ পেতে আর সক্ষম হবে না। এবার আল্লাহ রসুল কি বললেন জবাবগুলো শিখে রাখেন, কাজে লাগবে। প্রায় তো আপনাদের গালি শুনতে হয়। আমার কাছে অনেকে দেখা করেছে, স্যার এই গাল সেই গাল খাচ্ছি, এই বাধা দিচ্ছে, কষ্ট হচ্ছে, কত যে শুনলাম আর সারাদিন পড়ে। আহলে হলেই মানুষের গা জ্বালা করে, খ্রিস্টান হলে মানুষ গা জ্বলে না। কেন ভাই এত রাগ কেন? আপনারই একটা ভাই সহিহ হাদিস মোতাবেক সালাত আদায় করছে, এত খেপেন কেন? মসজিদ পুড়িয়ে দিচ্ছেন, মসজিদে বের করে দিচ্ছেন, মামলা মোকদ্দমা করছেন। হাজার হাজার মানুষ খ্রিস্টান হচ্ছে দৈনিক বাংলাদেশে, তাদের কারোর বিরুদ্ধে তো আপনি মামলা করেন না, কাউকে ধরনের পিটান লাগান না। বুঝতে হবে হক আছে বলেই তো বাধা আসতেছে। কি আপনারা কি মনে করেন? হকের পথে যত বাধা, বাতিলের পথে কোন বাধা আছে নাকি? বাধা নাই তো। আল্লাহ বরদাস্ত করেন নাই এই মহিলার কবিতার, আল্লাহ সহ্য করেন নাই। আয়াতটা শুনলেন সূরা বনু ইসরাইল 48 নম্বর আয়াত। দেখো ওরা কি ধরনের বাজে কথা বলছে, ওরা নিজেরা পথভ্রষ্ট হয়েছে, কখনোই ওরা সঠিক পথ খুঁজে পাবে না। আবু লাহাব বা তার বউ, তারা কি কখনো তওবা করে মুসলমান হয়েছিল? হয়নি। আয়াত তার বাস্তব দলিল। আমার রসুল কি বললেন?
আলা তাআজাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নি শাতমা কুরাইশ ওয়া লা'নাহুম আশতামুনা মুজাম্মামান ওয়া ইয়ালআনুনা মুজাম্মামান ওয়া আনা মুহাম্মাদুন। কত চমৎকার জবাব! দেখছো তোমরা কি বিস্মিত হচ্ছে না কিভাবে আল্লাহ আমার পক্ষ থেকে এই কাফেরদের গালির জবাবটা দিয়ে দিলেন? তারা যে আমার মধ্যে লানত করে, মুজাম্মাম বলে নিন্দিত, আমি তো মোহাম্মদ প্রশংসিত, তাই না? ওরা বলছে মুজাম্মাম মানে নিন্দিত। তারা যে আমাকে গালি দিচ্ছে, অথচ আল্লাহ পাক তাদের জবাব দিয়ে দিচ্ছেন, আমার জবাব দেওয়া লাগলো না। তারা যতই মুজাম্মাম বলুক, আনা মুহাম্মদ, আমার আকিকা করার নামই হলো মুহাম্মদ। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও যখন গালি দেবে আপনারা বলবেন, ভাই আমি আহলে হাদিস হয়েছি, আমি অন্য কিছু হই নাই। আপনারা কেউ কেউ বাঁচার জন্য বলেন, আমি সহিহ হাদিসের উপরে আমল করি যাতে মারটা না খেতে হয়। এটা বলার দরকার নাই। আপনার পরিচিতি বলাটাই এ যুগে একটা বড় জিহাদ মনে করবেন। নিজের পরিচয় গোপন রাখবেন না। আমি কালকে ছিলাম বেদাতি, আজকে আমি হেদাতি হয়েছি। কালকে ছিলাম রায়পন্থী, আজকে আমি আহলুল হাদিস হয়েছি। এই হওয়াটা আমার জন্য বড় গনিমত। আহলে হাদিস হওয়ার আগে যদি মরে যেতাম, জানি না আখিরাতে আমার কি অবস্থা ঘটতো। এটা আমার জন্য সৌভাগ্য নয় কি? এই সৌভাগ্য লাভ করেছেন অথচ আপনি বলতে পারছেন না, এটা ভুল হবে। ইসলাম কবুল করার পরে কি মুসলমানরা কখনো বলতো যে আমরা মুসলমান হই নাই? জীবন গেলেও তারা ছাড়তো না। বেদাত ছেড়ে সুন্নত আমল করছেন, শিরক ছেড়ে তৌহিদের উপর আমল করছেন, এটা কি আপনার জন্য গৌরবের বিষয় নয়? আপনি পরিচিতি দিবেন পরিষ্কারভাবে। আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম। আমাদের প্রথম পরিচয় কি? আমরা মুসলমান। প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান, তৃতীয় বৈশিষ্ট্যগত পরিচয় আমরা আহলুল হাদিস। আমাদের দেখে চেনা যাবে, গোপন করা কিছু নাই। বাজারে গিয়ে সবজি কিনবেন, সবজি দেন, আপনার এই থলে খালি আসবে, কোনো সবজি বিক্রেতা আপনাকে সবজি দেবে না যতক্ষণ না আপনি বলবেন আমাকে পটল দেন বা আমাকে বেগুন দেন। বলতে হবে না? কিছু যদি পরিচয় না দেন আপনার থলিতে কোনো তরকারি আসবে? গোশতের দোকানে যাবেন, ভাই খাসির গোশত দেন অথবা গরুর গোশত দেন, একটা বলতে তো আপনাকে হবে। তো আপনি এইখানে খালি লুকাবেন আর সব জায়গায় বলবেন, তার মানেটা কোনটা? আপনি আহলে হাদিস স্পষ্টভাবে বলবেন, বাংলাদেশের আমরা আহলে হাদিস হিসাবে জন্মেছি, আহলে হাদিস এখন হচ্ছি, আহলে হাদিস হিসাবে মৃত্যুবরণ করব। অথবা এই নাম যদি কারো গা জ্বালা করে, বুঝতে হবে আমাদেরটাই হক, তাদেরটা বাতিল। আল্লাহ রসুল কি সুন্দর জবাব দিয়েছেন, আপনারা সুন্দরভাবে জবাব দিবেন। কার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবেন না। মার খাবেন, পাল্টা মার দিবেন না। আমরা সেই নবীর অনুসারী। এই সময় 5 জন নেতা মক্কার, তারা আল্লাহ নবীর বিরুদ্ধে যত চক্রান্তের নায়ক ছিল, এই 5 জন মূল নেতা, আস বিন ওয়াইল আস-সাহমি, আসবাদ বিন আব্দুল মুত্তালিব আল আসাদি, আসবাদ বিন আব্দে ইয়াগুস বিন মনি জোহরা, ওয়ালিদ বিন মুগিরা মখজুমি আর হারিস বিন তুলাতিলা খুজাই। আল্লাহ পাক এই 5 জনকেই একই সময়ে দুনিয়া থেকে উঠে নিছে। মারা লাগেনি, আল্লাহর পক্ষ থেকে মারা হয়ে গেছে। এইভাবে এত দুশ্মনী করা সত্ত্বেও আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করেন নাই। তার একটা বদদোয়াই তো যথেষ্ট ছিল, তাই না? উনি বদদোয়াও করেন নাই। জিহাদ কিন্তু করছেন, আয়াত কিন্তু সেখানে নাজিল হচ্ছে। উদ্দেশ্য ছিল একটাই, যেন এই মানুষগুলো হেদায়েত পায়। এমনকি শেষে তিনি দোয়া করলেন না, হে আল্লাহ তুমি ওমর ইবনে খাত্তাব অথবা ওমর ইবনে হিশাম, এই দুজনের যে কোনো একজনকে হেদায়েত দাও, যার মাধ্যমে ইসলাম শক্তিশালী হবে। উনি দোয়া করলেন বৃহস্পতিবারের দিন। পরের দিন চলে এলো সকালবেলা ওমর ইবনে খাত্তাব উলঙ্গ তরবারে নিয়ে। সবাই ভাবলো ওমর বুঝি আল্লাহ রসুলকে মারার জন্য আসছে, কিন্তু না, তিনি এসেই সবার সামনে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করলেন। তখন সবাই বললেন, হ্যাঁ এটা তো আল্লাহ রসুলের দোয়ার ফসল, উনি কালকে দোয়া করেছিলেন এই দুজনের একজনকে তুমি আল্লাহ ইসলাম কবুল করার
হেদায়েত দান করো। আল্লাহ আবু জেহেলকে আল্লাহ কবুল করেন নেই, ওমরকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ রসুল কিন্তু মারের পথ নেন নেই, দোয়ার পথ গ্রহণ করেছিলেন, তাই না? আমরাও কি দোয়া করতে পারি না? আল্লাহ বাংলাদেশের এই তরুণ ছেলেদেরকে যারা আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তুমি তাদেরকে তোমার পথে হেদায়েত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল কাবা গৃহের চত্বরে একদিন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, ভাবছেন কি করে আমি আমার জাতিকে উদ্ধার করব, সব তো একবার কাফেরে ভরা। হঠাৎ সেখানে খাব্বাব ইবনুল আরাত, ষষ্ঠ মুসলমান কর্মকার, লোহার যারা কুড়াল বানায়, দা বটি বানায়, ওদের কি বলায়? কুমার না কর্মকার কি বলেন? কামার, ধন্যবাদ। উনি ওই কাজ করেন। উনি যে এত নির্যাতিত হয়েছিলেন তা আপনারা সব খবর রাখেন। তাকে জ্বলন্ত লোহার উপরে চিৎকারি শোয়ে উপরে পাথর চাপা দিয়ে কষ্ট দেওয়া হতো, বলা হতো তুই ইসলাম পরিত্যাগ করো তাহলে তোমাকে ছাড়া হবে। মনে মনে কল্পনা করুন, পিঠের নিচে গোশত চামড়া সব গলে আগুনের ওই উত্তাপ আস্তে 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 নিভে যেত। এই মানুষটা কষ্ট সহ্য করতে না পেরে একদিন আল্লাহ রসুলের কাছে গিয়ে হাজির, কাবা গৃহের চত্বরে। তখন তিনি শুয়ে আছেন চাদর মুড়ি দিয়ে। যে বলছে, হে আল্লাহ রসুল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? কারণ তার বিশ্বাস আল্লাহ নবী দোয়া করলে মক্কার লোক সব হেদায়েতি মুসলমান হয়ে যাবে। তাই কি হয় নাকি? তখন আল্লাহ নবী চাদর খুলে দিয়ে উঠে বসে গেছেন রাগে, এমন রাগে টকটকা লাল হয়ে গেছে। আপনারা তো ভাবেন আল্লাহ নবীদের রাগটা কিছু ছিল না, খালি দয়া করতো নাকি? ভীষণ রাগী। উঠে বলছেন, কি বললেন কথাটা খালি শোনেন। কানার রাজুল ফিমান কাবলাকুম ইউগফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহি ফায়ুজা বিল মিনশার ফায়ুদা আলা রাসিহি ফায়ুশাক্কু। হে খাব্বাব, শুনে রাখো, তোমাদের পূর্বেকার ইমানদার লোকদের অবস্থা কি ছিল? তাদের জন্য মাটি গর্ত করা হয়েছিল, অতঃপর সেখানে ফেলে করাত নিয়ে আসা হয়েছিল। করাত এনে তার মাথার পরে রাখা হলো, তারপরে মাথা বুক সহ দুই ভাগে ভাগ করা হয়েছিল। দুই ভাগে ভাগ করা হলো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও ওই ব্যক্তি দিন থেকে বিরত হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদিদ, লোহা চিরুনি দিয়ে গায়ের চামড়াগুলো টান দেওয়া হলো। মা দুনা লাহমিহি মিন আজবিন আও আসাবিন, হাড্ডির উপর থেকে যত গোশত, শিরার উপর থেকে যত গোশত, চর্বি, সবগুলো ওই চিরুনি দিয়ে ছাড়িয়ে নেওয়া হলো। আর বলা হলো দিন ত্যাগ করো, দিন ত্যাগ করো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরও তাদেরকে তাদের দিন থেকে বিরত রাখতে পারেনি। মনে রেখো খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমরা হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ মাউত। অবশ্যই আল্লাহ পাক তার এই দিনকে পূর্ণতা দান করবেন। এমন অবস্থা হবে যে সুদূর ইয়ামনের রাজধানী সানআ থেকে হাজরা মাউত পর্যন্ত একজন সওয়ারি একাকী যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। আবযিব আলা গানামিহি, অথবা তার শাকপাল হারিয়ে যাওয়ার ভয় সে করবে, কিন্তু কোনো মানুষকে সে ভয় করবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড় ব্যস্ততা দেখাচ্ছ কেন? এত একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। এটা তিনি বলছেন মক্কি জীবনে। বুখারী শরীফ 3612 নম্বর হাদিস পড়ে দেখবেন বাড়ি গিয়ে, অথবা সিরাতুর রাসূল পড়ে দেখবেন, পাবেন এগুলা। এই রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সেখানে গিয়েও কিন্তু একই কথাই আমরা দেখতে পাচ্ছি। আদি বিন হাতেম বসে আছেন তার পাশে, প্রখ্যাত খ্রিস্টান দানবীর হাতেম তাইর নাম আপনারা সবাই জানেন। হাতেম তাইর ছেলে আদি ইবনে হাতেম, বাবার পরে তিনি ছিলেন নেতা। তার বোন সাফানা মুসলমান হওয়ার পরে ভাইকে ইসলাম কবুল করানোর জন্য শুধু সিরিয়া থেকে ভাইকে নিয়ে আসলো মদিনায়, এবং
বলা হলো তুমি যাও ইসলাম কবুল করো। গেলেন আল্লাহ রসুলের দরবারে, দেখেই বলছে ইত্রাহ আনকা হাদাল বাসান, তোমার গলায় যে স্বর্ণের কুরুশটা আছড়ে ফেলে দাও, ওটা তো মূর্তি। আমরা সবাই কোন টাই পরি দেখেন না, এটা কুরুশ মূর্তির অনুকরণ নাকি করা হয়। কুরুশটা ফেলে দাও, ফেলে দিলেন। এরপরে উনি কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রসুল তখন সূরা তওবা 31 নম্বর আয়াতটি পড়ছিলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি নাসারারা তাদের ধর্মনেতাদেরকে, তাদের সমাজ নেতাদেরকে রব হিসাবে গ্রহণ করেছিল আল্লাহকে ছেড়ে। এই আয়াতের তাফসীরে এটা পরে বলি। তখন সঙ্গে সঙ্গে উপস্থিত আদী ইবনে হাতেম বললেন, লাসনা না'বুদুহুম, আমরা তো আমাদের ধর্মনেতা বা সমাজ নেতাদেরকে ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আলাসা ইউহাল্লিউনা মা হারামাল্লাহু ফাতুহাল্লুনাহু ওয়া তুহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু, তোমরা যেটা আল্লাহ যেটা হালাল করেছেন তোমরা সেটা হারাম করো, অতঃপর তোমাদের অনুসারী জনগণকে সেটাকে হারাম করে না। আর আল্লাহ যেটাকে হারাম করেছেন তোমরা সেটাকে হালাল করো, অতঃপর তোমাদের জনগণ সেটাকে হালাল মনে করে না। কালা বালা, হ্যাঁ এটা তো ঠিক, তাই তো করা হয়। কালা ফাতিলকা ইবাদাতুহুম, হে আদি এটাই তো ওদের ইবাদত করা হলো। ব্যাখ্যাটা বুঝতে পারলেন? হাদিস টু হাদিস ব্যাখ্যা হবে, নিজস্ব কোন রায় চলবে না, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হবে। আদী ইবনে হাতেম স্বীকার করলেন, আমরা কি স্বীকার করি? আমাদের জিদ এবং হঠকারিতা এত বেশি, আমরা নিজেরাই আল্লাহকৃত হারামকে হালাল করছি এবং আমরা সমস্ত জনগণ সে হারাম মেনে চলছি। কিয়ামতের মাঠে আল্লাহ পাক এমনি করে জিজ্ঞেস করেন যে তোমরা আল্লাহকে ছেড়ে তোমাদের নেতাদের ইবাদত করতে, তো আমরা কি জবাবদিহি করব? ইবনে আব্বাসকে এই প্রশ্ন করা হয়েছিল, তিনি জবাব দিলেন, তারা লাম ইয়াসজুদু লিল আহবারি ওয়ার রুহবান, অর্থাৎ লাম ইয়াসজুদুহুম ওয়ালাকিন ইউতিউনা ফি মাসিয়াতিহিম, তারা কখনোই তাদেরকে ইবাদত করতো না, কিন্তু তারা তাদের অন্যায় অবাধ্যতামূলক আদেশগুলোকে মেনে চলতো। ফাসাম্মাহুমুল্লাহু আরবাবা, এজন্য আল্লাহ পাক তাদেরকে রব বলেছেন। আমরা যেন এই কাজ না করি, বিষয়টা খেয়াল রাখবেন। আদি বলছেন, হে আল্লাহ রসুল, ওই সময় দুজন লোক ছিল ওখানে, তাদের রাহাজানি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, রাস্তাঘাটে সব পকেট মেরে নেয়, টাকা পয়সা লুটপাট করে নেয়। এসে আল্লাহ রসুলের কাছে এই অভিযোগ পেশ করলো। আর একদল লোক এসে বলছে, হে আল্লাহ রসুল, খেতে পাচ্ছে না, খাওয়ার ব্যবস্থা করে দেন। এই সময় এই ঘটনাটা ঘটতেছে। সেই সময় আদিকে আল্লাহ রসুল বলছেন, ইয়া আদি হাল রাআইতাল হীরা, তুমি কি ইরাকের সমৃদ্ধ নগরী হীরা দেখেছ? কুলতু লাম আরাহা ওয়াকাদ উমবিতু আনহা, আমি বললাম আমি দেখি নাই শহরটা, তবে আমি এই বিষয়ে খবর পেয়েছি যে অত্যন্ত সমৃদ্ধ একটা শহর। ক্বালা ইন তালাত বিকা হায়াতুন লাতারিয়ান্নাল যাইনাতা তারতাহলু মিনাল হীরা হাত্তা তাতুফা বিল কাবা লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ। হে আদী ইবনে হাতেম, ইন তালাত বিকা হায়াতুন, যদি আমার পরে তোমার হায়াত লম্বা হয় তাহলে অবশ্যই তুমি দেখবে পর্দানসীন গৃহবধূরা হীরা নগরী থেকে কাবা গৃহ তওয়াফ করে আসবে। লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না। বলুন আলহামদুলিল্লাহ। এটাও বুখারী শরীফের হাদিস 3595 নম্বর। মাক্কি জীবনে খাব্বাবকে যে কথা বলেছিলেন, মাদানী জীবনে আদিকে ঠিক সেই কথাই বললেন। আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণী কি পরবর্তীকালে বাস্তবায়িত হয় নাই? ওমরের যুগে কি হয়েছিল? চুরি ডাকাতি বাটপাড়ি জাহাদানি কিছুই তো ছিল না, শান্তির দেশ। তখন একটা মহিলা একাকী মক্কায় তওয়াফ করতে যাওয়া কোনো ব্যাপার ছিল না। মহিলাদের পক্ষ থেকে প্রশ্ন এসছে, কোন কোন বক্তা আপনাদেরকে ভয় দেখিয়েছেন যে তোমরা আহলে হাদিস আন্দোলন করো, পাশের গ্রামে চলে যাও দাওয়াত নিয়ে। এই দাওয়াত দেওয়াটা নাজায়েজ। মহিলাদের ঘর থেকে বের হওয়া যাবে না, ঘরের মধ্যে থেকে যা পারো করো, বাইরে গিয়ে দাওয়াত দেওয়া যাবে না। আমরা সেখানে ফতোয়া দিয়েছি তাহারিকে,
যদি স্বামী এবং বাপ বা অভিভাবক যদি আপনার অনুমতি দেয়, নিরাপত্তার ব্যাপারে যদি আপনি নিশ্চিন্ত থাকেন, তাহলে অবশ্যই আপনি নিকট দূরত্বে দাওয়াতি সফরে যেতে পারেন, বহু দূরে যেতে পারবেন না। এই বিষয়ে আপনাদের যেন কোনো ভয়ের কারণ না থাকে। এই হাদিসটা শুনলেন তো, নিরাপত্তা থাকলে একজন মহিলা কাবা গৃহে গিয়ে তওয়াফ করে আসতে পারে। নিরাপত্তার অভাব বলেই হয়তো তিনি এটা বলেছেন, ধন্যবাদ তাকে। ব্যাখ্যা বুঝেন নাই, ব্যাখ্যা এটাই, নিরাপত্তা থাকলে কোনো সমস্যা নাই। অতএব হে স্বামীরা, হে ভাইয়েরা, আপনাদের মা বোনদেরকে দিনের কাছ থেকে বাধা দিবেন না। আপনার মা বোন বাজার করার সময় তো আপনাকে সাথে করে নিয়ে যায় না? পাশের গ্রামে যখন দাওয়াত দিতে যায় তখন আপনার তো রাগ হয় কেন? অথবা আহলে হাদিস আন্দোলন করার জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য মা বোনদেরকে কাজ করার সুযোগ করে দিবেন। মনে রাখবেন, কোনো আন্দোলন প্রতিষ্ঠা লাভ করতে গেলে নেতা লাগে, উত্তম আদর্শ লাগে, নিবেদিত প্রাণ একদল কর্মী বাহিনী লাগে। আল্লাহ রসুলের সামনে যে আদর্শ ছিল সেটা কি ছিল? ইসলাম। সেটা কি নিজের বানানো না আল্লাহর পক্ষতে নাজিল হওয়া? তাই না? আল্লাহর পক্ষতে নাজিল হওয়া আদর্শ। আমাদের কাছে কোন আদর্শ নিয়ে আমরা কথা বলছি? ওহির বিধান নয় কি? তিনি যে ওহির বিধান রেখে গেছে, সে ওহির বিধান প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করি। তা আমাদের সামনে যে আদর্শ আছে, নির্ভেজাল আদর্শ। এই নির্ভেজাল সত্য প্রতিষ্ঠার জন্য নির্ভেজাল আকীদা আমল সম্পন্ন কিছু নিবেদিত প্রাণ কর্মী লাগবে। সে সঙ্গে দূরদর্শী নেতৃত্ব জেলাতেও লাগবে, কেন্দ্রেও লাগবে, সব জায়গাতেই লাগবে। আপনারা আহলে হাদিস আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবেন, নইলে সমাজে শান্তি আসবে না। এই প্রসঙ্গে এবার আসুন, আল্লাহ রসুল বায়াতে কোবরা নিলেন। মদিনা থেকে, অর্থাৎ ইয়াসরিব থেকে ৭৩ জন নারী, পুরুষ এবং 2 জন নারী এলেন। সেই 2 জন সৌভাগ্যবতী নারীর একজন হচ্ছেন নুসাইবা বিনতে কাব, নুসাইবা বিনতে কাব, আর একজন উম্মে মানি আসমা বিনতে। এই 2 জন মহিলা ছিলেন। তারা এসে বললেন, আমরা শুনেছি আখিরি জামানার নবী আপনি, আমরা আপনার নিকটে বায়াত করার জন্য এসেছি। এই যে অনুষ্ঠানটা হলো, সেটা খালি শোনেন, সে বায়াতে যিনি হাজির ছিলেন তার মুখ দিয়ে শোনেন। আন জাবিরিন ক্বালা কুলনা ইয়া রাসূলুল্লাহ আলামা নুবাইয়ুকা, কোন কাজের উপরে, কিসের উপরে আমরা আপনার নিকটে বায়াত করব, প্রতিজ্ঞাবদ্ধ হব? ক্বালা আলা সামঈ ওয়াত তাআ ফি নাশাতি ওয়াল কাসল, সচ্ছলতায় অসচ্ছলতায় সর্বাবস্থায় তুমি আমার আনুগত্য করবে, কথা শুনবে। 2 নম্বর, ওয়া আলা নাফাকাতি ফিল উসরি ওয়াল ইউসরি, সর্বাবস্থা তুমি আল্লাহর পথে ব্যয় করবে। 3 নম্বর, ওয়া আলাল আমরি বিল মা'রুফি ওয়ান নাহয়ি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। 4 নম্বর, ওয়া আলা আন তাকুলু ফিল্লাহি লা তাখুযুকুম ফিহি লাওমাতুল লাইম, তুমি আল্লাহর পক্ষে কথা বলবে, এই ব্যাপারে কোন নিন্দুকের নিন্দা বাদকে তুমি তোয়াক্কা করবে না। 5 নম্বর, ওয়া আলা আন তানসুরুনি ইযা কাদামতু ইয়াসরিবা ফাতামনাউনি মিম্মা তামনাউনা মিনহু আনফুসাকুম ওয়া আজওয়াজাকুম ওয়া আবনাআকুম ওয়া লাকুমুল জান্নাহ, যদি আমি তোমাদের ওখানে হিজরত করে যাই, তাহলে তোমরা আমার জীবন, আমার স্ত্রী কন্যা সবাইকে অনুরূপভাবে হেফাজত করবে, যেভাবে তোমরা তোমাদের নিজেদের স্ত্রী কন্যাদের সন্তানদেরকে হেফাজত করে থাকো। অফি রাওয়ায়াতিন আন আওয়াদা বিন সামিত قال ওয়ালা আন লা নুনাজিয়াল আমরা আহলাহু, এবং কখনোই তোমরা নেতৃত্ব নিয়ে ঝগড়া করবে না। 6টা পয়েন্টের উপরে বায়াত হলো। উনি শর্ত দিলেন, নেতৃত্ব নিয়ে ঝগড়া ইসলামে নাই। নেতৃত্ব নির্বাচনে যে প্রথা এখন চলছে, এদেশের সামাজিক অশান্তির জন্য এটি হলো সবচেয়ে বড় কারণ। সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই। যদি নেতা পৃথক, অসংখ্য নেতা হয়, অসংখ্য দল হবে না? নেতৃত্বের বিভক্তি, সমাজের বিভক্তি। আগে তো তবু অন্তত এমপি হইতো, এখন চলে গেল ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে। ঘরে ঘরে মানুষ মরবে, এখন ঘরে ঘরে অশান্তি হবে। স্বামী স্ত্রী 2 দল যদি হয়, ওদেরও তালাক হয়ে যাবে। 2 দল হলেই তালাক হবে তা না, ওরা নিজেরা তালাক দিবে।
অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আল্লাহর অবাধ্যতায় আমরা এত দুঃসাহসী হয়ে গেছি। সাবধান হওয়া ভালো। যারা নেতৃবৃন্দ আছেন, এগুলো ইসলামের পথ নয়। ইসলামের পথ হলো পরামর্শের পথ। পরামর্শের মাধ্যমে নেতা নির্বাচন হবে। সকলের সমর্থন কোনো আবশ্যিক নয়। দেশের যারা জ্ঞানী গুণী রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনারা বসুন, কাকে দেশের নেতা করা উচিত হবে নিজেরা বসুন, নিজেদের মধ্যেই গোপনে পরামর্শ করে ভোটাভুটি করুন। ওমর ফারুকের দৃষ্টান্ত সামনে রাখুন। দরজা 3 দিন বন্ধ রাখা হয়েছিল, একমত না হওয়া পর্যন্ত দরজার সামনে 2 জন প্রহরী রাখা হয়েছিল, যেন ঘর থেকে মজলিস শুরার লোকরা বের হতে না পারে। ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন বইটা পড়ে দেখবেন বাড়িতে গিয়ে। তাদেরকে ঐক্যমত হতে হয়েছে, তারপরে তারা ঘর থেকে বের হয়েছে। আপনারা কি পারেন না? মারামারি করে লাভটা কি? আমরা হলো নিরীহ মানুষ, আমাদের একে পাঠাপাঠি করে আমাদের মেরে ধরে কোনো লাভ আছে? এইগুলো করে করে সমাজটা অশান্তির দাবানল চলছে। অত সাবধান। কালু ফাইন্না নাখুযু আলা মুসিবাতিল আমওয়ালে ওয়া কাতলিল আশরাফে ফামা লানা বিযালিকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রসুল, যদি আপনার কাছে বায়াত করি, তাহলে এর বিনিময় হবে এই আমাদের টাকা পয়সা নষ্ট হবে, আমাদের নেতৃবৃন্দ নিহত হবে। এর বিনিময়ে আমরা কি পাবো ইয়া রাসূলুল্লাহ? তখন ক্বালা আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। ক্বালু উবসুত ইয়াদাক, হে আল্লাহ রসুল আপনি হাত বাড়িয়ে দিন। ফাবাসাতা ইয়াদাহু, তিনি হাত বাড়িয়ে দিলেন। ফাবায়াউহু, তারা বায়াত করল। এরপর তারা বললেন আল্লাহে লা নাযারু হাযিল বাইআহ ওয়ালা নাস্তাকিলুহা। ওয়া রাওয়ায়াতুন আনহু ফাওয়াল্লাহি লা নাদাউ হাযিল বাইআহ আবাদা ওয়ালা নাসলুবুহা আবাদা। রাওয়াহু আহমদ বিসনাদিন সহিহ। সিরাত রাসূল পড়ে দেখবেন 214 পৃষ্ঠায় ঘটনা পাবেন। বোঝা গেল এর দিয়ে নিবেদিত প্রাণ প্রতিজ্ঞাবদ্ধ একদল কর্মী ছাড়া কোনো সঠিক আদর্শ সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কথা বোঝা গেছে তো? আল্লাহর বিধান মানবে, এই মর্মে আপনি আল্লাহর নামে বায়াত গ্রহণ করবেন। যদি আপনার মধ্যে প্রতিজ্ঞা না থাকে, তা আপনাকে দিয়ে কোশ্চেন করলো আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা কি সম্ভব হবে? এই জন্য মক্কায় বসেই আল্লাহ রসুল এই বায়াতটা আগে নিলেন। এরপরে তিনি মদিনায় হিজরত করলেন। এই দৃশ্যতে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, তখনই আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ খরিদ করে নিয়েছেন মুমিনদের জীবন এবং তাদের মাল সম্পদ জান্নাতের বিনিময়ে। এই যে বিষয়টা, এরপর ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাল্লাহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, লড়াই করবে, তারা নিজেরা মারবে এবং মরবে। এটাই হক ওয়াদা রয়েছে তাওরাতে, ইনজিল এবং কোরআনে। মান আওফা বিআহদিহি মিনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিকটে প্রতিজ্ঞা পূরণ করলো, ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা সুসংবাদ গ্রহণ করো যে বায়াত তোমরা গ্রহণ করেছো ইতিপূর্বে। বোঝা গেল সেই সময় কত লেখাতে কেন আসছে? যদি চূড়ান্ত পর্যায়ে আপনাকে নিহত হওয়ার মতন পরিবেশ তৈরি হয়ে যায়, আপনি নিহত হবেন, তথাপি আপনি আল্লাহর বিধান থেকে ফিরে আসবেন না। এজন্যই কিন্তু চূড়ান্ত কথাটাই বলা হয়েছে। একই অবস্থা হলে হুদায়বিয়া সন্ধির সময়, সেখানেও আল্লাহ রসুল বায়াত নিলেন সবার কাছে 6ষ্ঠ হিজরিতে। সেখানে গিয়ে কি হলো? 1400 সাহাবী বায়াত নিলেন, একজন খালি নেয়নি, কাসবিন জাদ, সে লোকটা ছিল মুনাফিক। ওই একজন বাদে সবাই বায়াত নিল। কি সেটা? ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ বলছেন, যারা আজকে তোমার কাছে বায়াত গ্রহণ করলো, নিশ্চয়ই তারা আল্লাহর নিকটেই বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। ফামান নাকাসা, যে ব্যক্তি বায়াত ভঙ্গ করলো, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, সে তার নিজের ক্ষতি নিজে করলো। মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, যে ব্যক্তি তাদের অঙ্গীকার পূর্ণ করলো, আল্লাহ পাক 70 তাকে মহাপুরস্কারে পুরস্কৃত করবেন। সূরা ফাতহ 10 নম্বর আয়াত। তাহলে নেকির কাজের আল্লাহর নামে প্রতিজ্ঞা গ্রহণ করাটাই হচ্ছে ইসলামী সংগঠনের মৌলিক একটা শর্ত। অন্যান্য সকল সংগঠনে 3টা শর্ত আছে। নেতা বলেন
নেতা, কর্মী, আনুগত্য। ইসলামী সংগঠনে আরেকটা বাড়তি আছে, বায়াত। ওইসব সংগঠনের উদ্দেশ্য হলো দুনিয়া, আর ইসলামী সংগঠনের উদ্দেশ্য হচ্ছে আখেরাত। আর এই জন্য এখানে বায়াতের প্রশ্ন আসে, আল্লাহর নামে, বান্দার নামে কি বায়াত হয় নাকি? এই সুন্নতি সাংগঠনিক তরিকা বাংলাদেশে নাই। আহলে হাদিসদের মধ্যে আগে ছিল, পরে উঠে গেছিল, আবার আমরা চালু করে দিয়েছি। মুর্দা সুন্নত জিন্দা করার জন্য যদি কোন নেকি পাওয়া যায়, আল্লাহ যেন আমাদেরকে সেটা দান করেন। কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম করবেন, তার বাস্তবতা হচ্ছে এই, আপনাকে অবশ্যই জামাতবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, একাকী পারবেন না। সেজন্য আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেখানে গিয়ে তিনি সমর্থক পেলেন, তাদের মাধ্যমে দ্বীনের প্রতিষ্ঠা লাভ সম্ভব হলো। মনে রাখবেন, মক্কায় সব নাজিল হয় নাই, মক্কায় শুধু 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল, কিন্তু মদিনায় গিয়ে প্রথমে দ্বিতীয় হিজরতেই সিয়াম ফরজ হয়, যাকাতের নিসাব ফরজ হয়, তারপর অষ্টম হিজরতে গিয়ে হজ ফরজ হয়। এগুলো কিন্তু সব মদিনায় গিয়েই হয়েছে। অতএব আপনাকে দ্বীনের প্রতিষ্ঠা দানের জন্য অবশ্যই সংঘবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ রসুল বলছেন, আল জামাআত রাহমাতুন আল ফুরকাত আযাব। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। আপনারা কোন জীবন বেছে নেবেন? আযাবের জীবন নেবেন? তাহলে এখন একটু তাজা হওয়া লাগবে। এক একজন তো এক এক দল করেন, তাই না? সব দল ভেঙে দিয়ে জান্নাত পাওয়া যায় যেদিকে গেলে সেদিকে আসতে হবে। আপনার বিবেচনার পর রইল, আমরা কাউকে ডাকি না। এটা না করলে নিজের পরিবারও আপনি হারিয়ে যাবেন। আপনার পরিবারকে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে দিন, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আপনাকে। আপনার সমাজকে ফেরানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আল্লাহর নামে, তবেই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। ছোট্ট হাদিসটা মুখস্থ রেখে বাড়ি যান, বলুন আমার সাথে, আল জামাআত, জোরে বলেন, আল জামাআত রাহমাতুন ওয়াল ফুরকাত আযাবুন। 4টে শব্দ হচ্ছে না? এবার 2টো শব্দ একটা হাদিস বলি, ইয়াদুল্লাহে আলাল জামাআহ। আল্লাহর হাত রয়েছে জামাতের উপরে, বিচ্ছিন্ন ব্যক্তির উপরে নয়। এই হাদিসগুলো কিন্তু আহলে হাদিসরা বলে, ব্যাখ্যা উল্টাপাল্টা করে। দয়া করে বিষয়টা মনে রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রথমে নিজের জীবনে, অতঃপর নিজের পরিবারের জীবনে, সেই সঙ্গে প্রতিবেশী ভাইদের মধ্যে, সমাজের মধ্যে দ্বীন কায়েমের জন্য সাধ্যমতো চেষ্টা করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।